বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ রাসূলের। পাকেতে পাকমান আলী মা ফাতেমা হাসান হোসেন দোয়ারেন বিমার নবী রাহমাতুল আলামিন। তার গুণের সীমা নাই, দেহের সীমা নাই। যার উসিলায় দুনিয়া আসলাম তাকে আল্লাহ পাক চিনতে পেরেছে, তাকেই জানতে পেরেছে, তাকেই চেনা বোঝার জন্যই ইবাদত বন্দেগী করতে পেরেছে আল্লাহ পাক। সর্বসময় মানুষ বুঝতে চেষ্টা করে না, জানতে চেষ্টা করে না, শিখতেছে না, বুঝতেছে না। শরমের ব্যাপার যে মানুষ বোঝে না, জানে না। কথা কইলেই খালি কথা বাড়ে, একটার পর একটা কথা আসে। ওর আসে কান তরিকান ভাইয়েরা, আমার বিভিন্ন পথে মতের ভাইয়েরা, অনেক ভাইয়েরা অনেক কথাবার্তা বলছে। হকের ব্যাপারে কিছু কথা বলতে গেছে, হক্কানি আলেমের ব্যাপারে কিছু কথা বলতে গেছে। কথা একটার পর একটা খালি আসতেই থাকে, বলতেই হয়। জানার আর শেষ নাই, বোঝারও শেষ নাই, শেখারও শেষ নাই। তাই কিছু তামান পৃথিবীর মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মানুষ মনে করে আরবি জানলেই সে বুঝি হক্কানি আলেম, না, এরকম বিষয় না। আরবি একটা ভাষা, আরবি একটা ভাষা। আরবি এক এক দেশে, এক এক রাষ্ট্রে এক এক রকম ভাষা। আমাদের বাংলাদেশে সিলেটের ভাষা একরকম, চিরাঙের ভাষা একরকম, মাদারীপুর ভাষা একরকম। এই 64 জেলায় 64 রকম ভাষা আছে। এই ভাষাতে হিসাব না। একটা হলো হাকিকি, একটা মেজাজি। মানুষ অনেকে ধারণা, ভুল ধারণা যে আরবি জানলেই সে বুঝি আলেম, হক্কানি আলেম। না, এরকম না, এরকম বিষয়টা না। হক্কানি আলেম বলতে হক্কানি কারা? যে কোনো ব্যক্তি হক্কানি আলেম হতে পারে আল্লাহর হুকুম মানিয়া। যেরকম 270 বা নিষেধ আছে কোরআনে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের সম্পদ ধর করা, মানুষের মিথ্যাচারী না বলা, মানুষের দরগাদর না করা, এই বিষয়গুলো, এইগুলো কিছু বিষয় আছে। সেই বিষয় যদি মুক্ত থাকতে পারে, ওই ব্যক্তি আল্লাহর হক্কানি আলেম হইতে পারে। যেরকম একটা মোনাজাতের সকলে হিসাব করে, যেখানে যারা যা আছে, যার হাত কান পছন্দ আল্লাহ পাক তুমি কবুল করে নাও। এখানে আপনি বেশি জানেন, এতে আল্লাহর হাত কবুল নাও করতে পারে। কিন্তু কম জানা ব্যক্তি, তার মনটি সরল থাকে, সহজ থাকে, সেও আলেম উলামা হইতে পারে, সে হক্কানি আলেম হইতে পারে। আলেম শব্দ অনেকে বোঝে নাই, আলেম শব্দই বোঝে নাই। আলেম শব্দ মানুষ, দুনিয়ার মানুষ মনে করে যে কোরআন হাদিস পড়লেই সে একজন হক্কানি আলেম। না, এরকম বিষয়টা না। বিষয়টা হলো যারা সৎ পথে চলে, সৎ উপার্জন করে, আল্লাহর হুকুম মেনে ইবাদত বন্দিগিরি করে, তারাই কিন্তু হাকিকিভাবে আল্লাহর হক্কানি আলেম। এখনো মানুষ বোঝে না, জানে না, জানতেছে না, বুঝতেছে না। এক এক রাষ্ট্রে এক এক ভাষার ভাষা। এখন ভাষা আমি না জানলাম তা তো বুঝি নেই। আল্লাহ পাক তো সব ভাষা বোঝে। কেউ না জানুক আল্লাহ দেখে, কেউ না শুনুক আল্লাহ শোনে। তাহলে এটা তো বোঝার বিষয় আছে। এখানে অনেক ভাইয়েরা আমার কমেন্ট করছে, অনেক ভাইয়েরা জানতে চাইছে, ভাই হক্কানি আলেম হলেও কি কথা বলেন, হক কি যে পড়াশোনা করলো সেই কি হক হয়? না, এরকম বিষয় না। বিষয় হলো সর্বখাতে যে হক করে, কারো ঠকাবে না, কারো তো ঝগড়া করবে না, কারো তো জঞ্জাল করবে না, কারো দিয়ে কারো গণ্ডগোল করবে না, কারো গিল্লা গিবাদ গাবে না, কারো বদনাম গাবে না। ওই ব্যক্তিও সে কম জানুক, উনিও হক্কানি আলেম হইতে পারে আল্লাহর কাছে। এনে মেজাজি পড়াশোনা করিয়ে মানুষ আরবি জানিয়ে পড়াশোনা করিয়ে তুমি মনে করে না আমি একজন মানুষ বোঝে, দুনিয়ার মানুষ এটাই বোঝার চেষ্টা করে তুমি একজন আলেম, একজন ইমাম সাহেব বড়। না, এরকম না, এরকম বিষয়টা না। বিষয়টা হলো ভিন্ন। আল্লাহর কাছে যে পরিষ্কার থাকে, সেই হলো হক্কানি আলেম। সে বুজুর্গ আল্লাহর ওলি হইতে পারে। এমনও মসজিদে আছে, ছোট ছোট মসজিদে এরা ইমামতি করে, তারাও দেখা যায় আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু সে জানেই না। আল্লাহর কাছে সে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর একজন খাস বান্দা হয়ে বেরিয়েছে, কিন্তু উনি জানেই না যে আমি একজন আল্লাহর খাস বান্দা হয়ে বেরিয়েছি, কিন্তু উনি কিন্তু জানে না। এরকম বিষয় কিছু আছে। যেরকম স্তর আছে, শরিয়াত, হাকিকাত, তরিকাত, মারিফত। এই 4টে স্তরে অনেকে মনে করে শরিয়তের পড়া জানলে অনেক কিছু জানলাম। না, এরকম বিষয় না। বিষয়গুলো হলো হাকিকাতের একটা, শরিয়তের একটা পড়া, হাকিকাতের আরেকটা পড়া, তরিকাতের একটা পড়া, মারিফতের একটা শ্রেষ্ঠ পড়া। এগুলো জানা বিষয়ের বোঝা আছে। যেরকম আহেলাবাদ গ্রহণ করিয়া অনেক লোক আছে হেরাম বান্ধে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর হেরাম গিয়ে পাগল হয়ে গেছে। ওখানে আছে মানুষ মুক্তির পথ। প্রত্যেকটা কামেল উলির কাছে আছে মানুষ মুক্তির পথ।
এই পদগুলো তারা পাইতেছে, জানতেছে, শিখতেছে। অনেকে মনে করে আমি পড়াশোনা করে টাইটেল মাওলানা নিলাম, আমি বুঝি হক্কানি আলেম হইছি। না, এরকম বিষয়টা না। এরা ভুলেও বুঝুন। অনেকে মুক্তি পড়া পড়ছে, টাইটেল লাগাইছে, 50টা টাইটেল লাগাইছে, কাজে লাগবে না। কাজে লাগবে আল্লাহর কাছে যে মুক্তি হয়ে গেছে, যে আল্লাহর হুকুমে চলে, সে মৃত্যুর ভয় করে। আমি কারো ঠগাবো না, কারো গিল্লে কেউ দেবো না, কারো সম্পদ দখল করবো না, একাত মারিও নেব না। তারাই হক্কানি আলেম, তারাই আলেম ওলামা। তাদেরকে আলেম ওলামা অনেক সময় বোঝে নাই, মনে করে পড়াশোনা করলে আলেম ওলামা। না, এরকম বিষয়টা না। মেজাজি ভরা পড়লেন, আরবি জানলেন, আরবি একটা ভাষা, ইংরেজি একটা ভাষা, উর্দু একটা ভাষা, ফার্সি একটা ভাষা, বিভিন্ন ভাষা আছে। এই বিভিন্ন ভাষা হইলেই সে যে আলেম ওলামা হবে এরকম না। সে কম জানুক, কম বুঝুক, সে যদি সৎভাবে উপার্জন করে, সৎভাবে চলাফেরা করে, উনি আল্লাহর ওলি হইতে পারে। যে কোনো ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যদি আমরা পবিত্র মুমিন মুসলমানের জন্মগ্রহণ করি, এখানেই গুণবাচক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাছাড়া, নামে মাত্র মুসলমান, দলগত মুসলমান, বাপে মুসলমান ছিল, হিবা মুসলমান, এই মুসলমান মুসলমান না, মুসলমান হইতে গেছে। মুসলমান সাজলে তো মুসলমান না, সাধু সাজা যায়, সাধু হওয়া যায় না। মুসলমান সাজলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের জন্ম হইলে মুসলমান না। মুসলমান তো ভিন্ন জিনিস, ইসলামও ভিন্ন জিনিস। ইসলাম তো শান্তি, ইসলাম শুধু বোঝে নাই। ইসলাম যারা বোঝে, তারা গিল্লা গিবাদ, ঝরগা জঞ্জাল এগুলো পছন্দ করে না। ইসলাম সব বোঝে নাই। এখন মৌলা আলীকে মুর্শিদে বিয়া শাহাদাত বরণ করছে, সেটা তো মুসলমানই ছিল। আবার ইমাম হাসানকে বিষ দিয়া শাহাদাত বরণ করছে, তারা তো মুসলমানই ছিল। আবার কারবালার ময়দানে 33,000 মুসলমান দিয়া তারা জুহুরের নামাজ পড়ছে, আবার তারা শাহাদাত বরণ করে আসরের নামাজ পড়ছে, তারা তো মুসলমান ছিল। তাহলে এখানে বোঝার বিষয় আছে। মুসলমান ভাষাগত মুসলমান, মুসলমান না। মুসলমান হচ্ছে চিনতে পেরেছে, জানতে পেরেছে, বুঝতে পেরেছে, আল্লাহর ভাষাগুলো বুঝতে পেরেছে। আল্লাহ কি চাইছে? কোরআন মানুষের জীবন বিধান, কোরআনে আছে, ভালো মন্দ সবই আছে। তুমি যে কাজগুলো মানুষ নিষেধ করেছে 274 বার, এই কাজগুলো মানুষ বেশি করে। সুদ খায়, ঘুষ খায়, আহাজারি করে, আবার তারা মসজিদে নামাজ পড়ে। তাদের নামাজ পড়ে লাভ হবে কি? এটা তো বুঝি নেই। আবার আমরা পাইছি যারা ইয়াইহাল্লাযিনা আমানু, আমানুকে কইছে ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহকে চেনো, জানো, বোঝো, ইবাদত বন্দেগী করো, আহলাবাদ গ্রহণ করো। এগুলা গ্রহণ করিয়া তারপরে ইবাদত বন্দেগী। এখন এটা নাচের কোনো ইবাদত নেই। নাচ তো হাজার হাজার লোক দেখা যায় নাচ, তারা ইমামতি করতেছে, মসজিদে দেখতেছে, নামাজ পড়তেছে। এই নামাজ পড়া হলো তো আল্লাহ পাকের মানি নেবে না। যার যার পাকেতে পাকড়ে মানবে না, আহলাবাদ গ্রহণ করবে না, আল্লাহ পাক কাল কিয়ামত দিবসে তারা মানি নেবে না। তারা জাহেল অবস্থা উঠবে। এই জাহেল অবস্থা উঠবে কারণ তারা তো নবীরে মানে নাই, পাকেতে মানে নাই। যার শিলে দুনিয়া ইসলাম তারা চিনি নাই, তারা বোঝার চেষ্টা করে নাই। কীভাবে চিনবে? ওই যে শরীয়তটা পড়া, প্রথম শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারিফত, এগুলো বোঝার পর স্তরগুলো চিনতে হবে। স্তর চিনবে পদার্থ মন্দির করতে গেছে। সে জানি অনেক কথা বলছি। এই 5 ওয়াক্ত নামাজ, 5 নবী, কোথায় সালাত হয়, এরা মানব দেহ কোথায়, সব বিস্তৃত ভেঙে গেছে। যেরকম ফজরের নামাজ অনেক উত্তম, ফজরের নামাজ সারিয়ে দিল, সারাদিনের রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। আর যদি ফজরের নামাজ সে পড়লো, তার সারাদিন রহমতের ফেরেশতারা রহমত দিতে থাকবে। তার কুক্তি নেই, তার ক্লান্তি নেই, তার শরীর সাথে ভালো থাকবে, মুখ পবিত্র থাকবে। এই মুখকে পবিত্র করার জন্যই ফজরের সালাত, জহুরের সালাত, নাক ভালো ঢোকে, মন্দ ঢোকে, খারাপটা ছেড়ে দাও, ভালোটা ধরবে, এটা পবিত্র করে, নাক পবিত্র করার জন্য। এটা হলো জহুরের সালাত। আসরের সালাত, আমরা কানে ভালো শুনি, মন্দ শুনি, ভালোটা রাখো, খারাপটা ছেড়ে দাও, এটা হলো আসরের সালাত। মানে ধীর ভিতরে কানের সালাত। চোখের সালাত, মাগরিবের নামাজ পড়ে, ভালো দেখে, মন্দ দেখে, ভালো মন্দ সকলেই দেখে, খারাপটা ছেড়ে দাও, ভালোটা ধরে রাখো, এটা হলো চোখের সালাত। ইশারের নামাজ কেন আল্লাহ পাকাল এই 5 নবী 5 নামাজ কেন, জোয়ার নবী 50 নামাজ 5 নবী? এশারে নামাজে কত গুরুত্ব, আপনার মন এবং মস্তিষ্ক পবিত্র করার জন্য এশারে নামাজ, এটা মানব দেহের সালাত। 5 ওয়াক্ত নামাজ পড়লে এই 5 ওয়াক্তের ব্যাখ্যা বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে কেউ দেশে কিনা আমি জানা নেই, আমার জানা নেই। তাও আমি বললাম যে কোন সালাত কোন উপকার হবে, এই পঞ্চবেনাজার পবিত্র হবে, সেই জান্নাতে প্রবেশ করবে। এখানেই মরার পর জান্নাত যারা তালাশ করে তারা ভয়ঙ্কর, যারা জাহাজকে জান্নাত দেয় তারাও ভয়ঙ্কর, যারা জান্নাতের টিকিট বেছে তারাও ভয়ঙ্কর। এগুলো জানা শোনা বোঝার বিষয় আছে, জানিয়া শুনিয়া বুঝিয়ে বাদাত বন্দিগিরি করতে গেছে। এখন নাচের কোনো ইবাদত নাই, এরা তো বোঝে না নাচ কি জিনিস, বোঝে নাই। যারা আহলাবাদ গ্রহণ না করে, তাকে তো মানবে না, আল্লাহ নবী রাসূল মানবে না, ঘুষ খাবে, সুদ খাবে,
আবার মসজিদে সবার আগে আতর গোলাপি নামাজ পড়ে, তাদের নামাজ আল্লাহ কবুল করবে না। পাটিতে মাটিতে যায় নামাজে সেজদা দিয়ে সেজদা চিনতে পেয়েছে। এই সেজদা চিনতে হলে কারো নাকি 12 বছর, কারো নাকি 24 বছর, কারো নাকি 36 বছর, কারো জীবনে ঘটেও না। তা সেটা নিয়ে অনেক ভিডিও করছি, আপনারা জানেন, শোনেন, বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। আমার কি শত্রু না, আমি 18 মাকলুকার সৃষ্টি সেরা মানুষকে নিয়ে আমি দোয়া করি যে সকলে নিয়ে আল্লাহ পাক তাকে হৃদায়ত দান করে, আল্লাহ পাক নিজের জ্ঞান দান করে, তারা জানিয়ে শুনিয়ে বুঝিয়া জানি আল্লাহর পথে ধাপিত হয়, তারা সেই পথ চিনিয়া বাদাত বন্দিগিরি করতে পারে। এখন ঘুষ খাওয়া, সুদ খাওয়া, এগুলো দুনিয়ারা সরে গেছে। আহলাবা তারা গ্রহণ করে, তাদের পিছনে যান, তাদের পিছনে নামাজ কালাম পড়েন, তাদের পিছনে আসার পরে ইশারা পরে না বসেন, বসে পিছনে আলোচনা করেন, আপনারা কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আমাদের আশেকান তরিকান ভাইয়েরা আসে, আমাদের হাজার হাজার হুজুরকে পরিচয় আছে, হাজার হাজার ব্যক্তিগত পরিচয় আছে, আমার সাথে সাক্ষাৎ অনেক কথা বলে, অনেক কথা আছে গুপ্ত রহস্য, এগুলা বলতে পারি না, সব কথা বলা যায় না বিড়িতে। বিড়িতে পড়তে গেলেও সমস্যা, অনেক ভাইরা আছে, অনেক তথ্যবিধান কথা আমি বলি। আমার ভক্তবৃন্দ আছে তাদেরকে বলি, দুনিয়া ক্ষণস্থায়ী, মৃত্যু যে হবে এটা তো মানতে হবে, এটা মানুষ মানতে চায়। আমি থাকবো না একদিন, এটা বুঝি না, এটা জানতেছে না, এই বাদাত বন্দিগিরি করতেছে না। সব আছে দুনিয়া নিয়ে, আমার ভক্ত ভিতরে আছে দুনিয়া চায়, টাকা দাও, পয়সা দাও, কীভাবে ভালো থাকবো, ভালো বিছানা কেমন। আগে আমরা দেখছি গ্রামে, আমার জীবনে দেখছি অনেক গোলের ঘর ছিল, সোনের ঘর ছিল, হাত পাখা দিয়ে বাতাস গরম লাগছে, ঘুমাই গেছে গা, কাপড় রাখ দিয়ে ঘুমাই গেছে মানুষ। আর এখন টিনের ঘর এলো, টিনের ঘরে গরম টেকতে বানা, আবার এলো কি ফ্যান, এই এসি ফ্যান এগুলো ছিল না। ঢাকার শহরে আমি দেখছি 1 তলা, 1.5 তলা, 2 তলা, 3 তলা বিল্ডিং ছিল না। এখন 22 তলা, 20 তলা, 25 তলা, 15 তলা, 10 তলা বিল্ডিং নেই। তো এগুলো কি এখন ফ্যানও করে না, এসি করে। তাহলে মানুষ কি এখানে সুস্থ আছে না অসুস্থ? আমি যে প্রত্যেকটা লোকই অসুস্থ, কারণ আগেকার লোকের খাওয়ান ভেজাল ছিল না। এখন আমরা যেই খাওয়ানটা খাবেন সেটাও ভেজাল। কি খাবেন, ফল মূল যাই কিছু খান, তৈরি হইতে সবই ভেজাল। ভেজাল ছাড়া আপনি কী খাবেন? আপনার তো রোগ হবেই, আর রোগী ছাড়া কোনো লোক নেই, বিভিন্ন রোগ। আবার মসজিদে আনাচে কানাচে সারা পৃথিবীতে দেখা যায় ঘুষ খাওয়াইয়া, সুদ খাইয়ে তারা জানে না, মানুষের অজান্তে বিষ খাইয়ে দিয়েছে। আলেম আলেম কী করছে? বিষ খাইয়ে দিয়েছে। কীভাবে? হুজুরা বয়ান করছে ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মানুষের সম্পদ দখল করা হারাম। 100 বয়ান খেয়ে ফিরকে করে টাকা দিয়েছে 50,000 হুজুরে। হুজুর মুখে এতগুলো টাকা আছে, মুঠ পাই দিয়েছে, গুনে দেখে 50,000 টাকা। এখন উনি কী টাকা দিল উনি তো জানে না। উনি তো নিঃসন্দেহে খাইছে, পোলাপানটা খাওয়াইছে, হুজুরও খাইছে, হ্যাঁ তো রোগে দিয়ে দিয়েছে। এই যে একটা ফ্যাসাদ ঢুকেইছে বাংলাদেশের, তেমন পৃথিবীর জমিনে আনাচে কানাচে হুজুরগুলো সব পথগ্রস্ত বানিয়েছে ভেজাল খাওয়াইয়া। তাদের এত রোগ ছিল না, আগের হুজুরকে দেখছি তাদের রোগ হয় নাই, সর্দিও নেই, সর্দি হয়েছে কোনো রকম হয়ে গেছে, ঠান্ডা একটু লাগছে, ভালো হয়ে গেছে, তারা ডাক্তার জানে। আর এখনও অসুখগুলি ডাক্তার এমন রোগ গরিব হয়ে ওই যে ভেজাল খাইছে, ভেজাল ঢুকেছে জনগণে, সুদের হিসাব করছে, সুদের ওয়াশ করছে, ঘুষের ওয়াশ করছে, সম্পদ দখল করে ওয়াশ করছে, এইগুলা আহাজারি করছে, করার পর প্রত্যেকটা ইমাম সাহেব পদগ্রস্ত করে ফেলেছে, রোগের সঙ্গে ধরেছে, তারা জানে নাই। হে বাহাবাদ হুজুর একটু দোয়া করবেন। এখন কিসের টাকা হুজুরটা জিজ্ঞেস করে নাকি? হুজুর তো জানে না, হুজুর তো ভালো মনে নিয়েছে, তানিকে দোয়া করছে, কিন্তু কিসের টাকা দিয়েছে এটা তো হুজুর জিজ্ঞেস করবে। তাই দুনিয়া এই ফ্যাক্টরে বলে গেছে। এই যে 63,000, 33,000 ইমাম হোসেনকে যে কারবালার ময়দানে তার 72 লোক ছিল, সে কইছে বাতি আমি নিভে দিলাম, তোরা তো থাকবা থাকো না চলে যাও। তারা চিৎকে দিয়ে আমরা যাবো না, আমরা শহীদই দেবো, তারপর যাবো না। এরা ছিল প্রেমিক। প্রেমিক কি এত সহজ? মুরিদ ভক্তর ভিতরে অনেক পার্থক্য। অনেক লোক মুরিদ আছে কিন্তু ভক্ত হয় না। ভক্ত হওয়া কঠিন ব্যাপার। যার গুরুর সাথে হবে সংযোগ, আল্লাহ রসুলের সাথে হবে যোগাযোগ, গুরুর সাথে হবে না সংযোগ, আল্লাহ রসুলের দিদার পাশ পাক না। এগুলো বোঝার কথা। মুরিদ ভিতরে অনেক মুনাফিক আছে, তারাও সুদ খায়, ঘুষ খায়, তারা বুঝাইলে উল্টাটা বোঝে, দুনিয়া এই চলছে এটা। তো মানুষ কি থেকে কে কারে বুঝাবে? বুঝাইলে তারা অনেক পণ্ডিত, অনেক বুঝতে চায়, জানতে চায়। আসলে মানুষ বোঝার জ্ঞানের অভাব আছে, অনেক অভাব। মানুষ দুনিয়া নিয়েই সরছে, কীভাবে টাকা কামাই করবে, কারে ধরবে, কারে খাবে, কার হাতে বদনাম করবে, কার হাতে গিল্লেগির করবে, কার হাতে শয়তান্ত্রিক করবে, কারে গণ্ডগোল করবে। মানুষ তো বোঝে না মানুষের ভিতরে আল্লাহ আছে, রাসূল আছে, শয়তান আছে, শয়তান মুক্তি করিয়া একা হইয়া ইবাদত বন্দিগিরি করতে পারে। সর্বসময় আল্লাহ পাক, তুমি চেনো, জানো, বোঝো, আহলাবাদ গ্রহণ করো, তারপরে ইবাদত বন্দিগিরি করো। তরিকা মাইজ ভান্ডারী, তারা আহলাবাদ গ্রহণ করলে তাদের ইলমে লাদুনী আছে,
সিনার এলেম আছে, ওখানে মানুষ মুক্তির পথ আছে, হাজার হাজার আল্লাহর অলি বানাইতেছে। আবার যারা অলি বানাইছে অলি থেকে অলি হইতেছে, হাজার হাজার অলি আছে। এগুলো বোঝার ব্যাপার আছে। কি আছে? মানুষ মুক্তির পথ আছে। প্রত্যেকটা কামেল মোকামেলের কাছে মানুষ মুক্তির পথ আছে। সেটা এই দুনিয়াবি পড়া মুক্তি না। ওখানে পাঠশালা আছে। যেরকম শরীয়ত একটা পথ, হাকিকতের একটা পথ, তরিকা একটা পথ, মারিফতের একটা পথ, মারিফতের সর্বোচ্চ পথ। এই সাইড তরিকার এলেম যার ভিতরে না ঢোকে, সিনার এলেম না না হয়, তা তো হবে না। একটা হলো দাইমি সালাত, একটা উক্ত সালাত। তাই দাইমি সালাত দরকার আছে। যে দাইমি সালাত করে সেও কখনো খারাপ কাজ করতে পারে না। আর যারা নবীকে মানবে না, অলি মানবে না, রসুল মানবে না, গিল্লে গিয়ে গাবে, তাদের পোস্টিং হবে পশুর কাতারে। জাহান্নামের সুখব কাছে, জান্নাতও সুখব, তারা জাহান্নামে থাকতে পারবে না। জাহান্নামের নিম্ন কাতার হলো পশুর কাতার। এই পশুর কাতারে চলে যাবে, সুদ খাবে, ঘুষ খাবে, মানুষের সম্পদ দখল করবে, অলি মানবে না, আল্লাহর আব্দু মানবে না, এই আল্লাহর পাগল ফাগল মানবে না। তারাই, তাদের পোস্টিং হবে পশুর কাতারে। তারা মনে করে হুজুর গাদের টাকা দিয়ে বাহাবো না, আহলাপা যারা গ্রহণ করে পৃথিবীতে সরাই গেছে, আহলাপা যারা গ্রহণ করে তাদের পিছনে যান, নামাজ পড়েন, নামাজ আল্লাহ কবুল হবে, এশার নামাজের পরে বসেন, বসে আলোচনা করেন, দেখবেন আপনার অনেক তাসির পাবে। আপনি বুঝতে পারবেন এই মানব দেহের সব কিছু আছে, যা আছে বিশ্ব ভাণ্ডে, তা আছে মানব ভাণ্ডে। আপনারা মনে করে যে একজন আরবি জানে, একজন উলামা টাইটেল মৌলানা হয়েছে, সে বুঝি অনেক কিছু জানে না। আমি অনেক মৌলানার সাথে কথা বলি, কথা বলে সাহিদ হয়ে বলতে পারে, তো কী ফেরা পড়লো, কী পড়লো, কী জানলো, মানুষে কী শিখাবে আর কী জানাবে, জানলে তো পারবে, সে জানলে সে না জানাবে। কিন্তু ওই দেশের পড়া তো পড়ে নাই, সে পড়ছে শরীয়তের পড়া, সে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, অত কি জানবে। কিন্তু গুপ্ত ব্যক্ত রহস্য মানুষ এই গভীরে তো যায় নাই, কী কেবল জানবে। যেখানে মরাকাবা মোসাদা না করলে সে বুঝবে না, যখন মরাকাবা মোসাদা করবে তখন ওই পড়াটাই আছে আলাদা। ওই দেশে ঢুকলে পৃথিবী তুচ্ছ মনে করবে, তখন তারা হাজারি থাকবে না, তারা টাকা খাবে না, ঘুষ খাবে না, বুঝেই নেই। আমার সেদিন এক লোক 10,000 টাকা আছে, কিসের টাকা, তাই এমনি দোয়া করে দেবে না, আমার এই টাকার দরকার নেই। আমি জানি কি লোক সুদের টাকা না দেয়, আমি ধরি নেই, অনেক অনুরোধ করি, ভাই মানুষ টাকা দিলে টাকা ধরাবে না, আমার জন্য এটা হারাম, আমার জন্য হারাম। তাই কেন আমি বলবো না, আমার দরকার নেই সুদের টাকা। তা প্রত্যেকটা আনাচে কানাচে অলি গলি বাংলার জমিনে, পৃথিবীর জমিনে হুজুরের ভিতরে ঢুকে গেছে, এই পর্যায়ে এই বীজ ঢুকেছে। কিসের টাকা ঢুকেলো, কিসের টাকা খাইলো, বুঝেই নেই, জানিই নেই। উনি তো না জানার কারণে ভুল পথে বিষ খেয়ে গেছে। এখন কেউ না দেখুক আল্লাহ দেখে, কেউ না শুনুক আল্লাহ শোনে। এখন তো উনি বিপদকম হয়ে গেছে, তার সন্তানকে খাইছে, তাকেও রোগ ধরে গেছে, স্ত্রী খাইছে, স্ত্রীও রোগ ধরে গেছে, নিজেরও রোগ ধরে গেছে। এত রোগ ছিল না, রোগ করতে গেল ওই যে ভেজাল টাকা খাইছে, আল্লাহ কাছে বুঝলি না খাইলি কেমনে, খাওয়ার ভাত দেশে দাঁড়াইয়ে। এখন আমি দেখিনি আমার জন্য বহু হুজুরকে, এখনও যে হুজুরকে তালাপ করি, তবে আপনার কথাগুলো আপনার মনে ধরে, আসল কথাগুলো বাস্তবের কথা। যে আগের মাসে হুজুরকে দেখি না একটা রোগ হয়েছে, সাধারণ মাসে রোগ হয়েছে, তার দ্বারা গেছে একটা ফুড দিয়েছে, যারা দিয়েছে রুগী ভালো হয়ে গেছে, অসুস্থ লোক সুস্থ হয়ে গেছে। এখন 50 বার ফুদ দিলেও কামায় না, তার কারণ মুক্ত পবিত্র না, অপবিত্র হয়ে গেছে, ভেজাল ঢুকে গেছে, ভেজাল খাইতে হবে, ভেজাল খাওয়াই দিছে। অনেকে টুপি দেয়, তসবি দেয়, কুর্তা নিয়ে দেয়, জুব্বা নিয়ে দেয় সৌদি থেকে, হুজুর এটা আনছে আপনি গিয়ে, হুজুর তো বললো না এটা কি শহীদ হা না অশহীদ হা। তা প্রত্যেক লোকের বিবাদ তুমি বানাই দিয়েছে, সুদের টাকার ওয়াশ করছে, হ্যাঁ বেটা সুদের পরে শুক্রবার টাকা ঢুকিয়েছে, দেশে বেটার বিপদ গেছে। ঘুষের টাকা করছে, ঘুষালা 50 টাকা দিয়েছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর আবার বয়ান করছে ডাইনেতে দেবে, বাবাতে দেখবে না, বাবাতে জানবে না, ডাইনেতে দেবেন, বাবাতে জানবে না। তো এই যে বয়ানটা করছে হুজুর তা জানে না, টাকা কি গুনগে দেয়, খাইছে এত টাকা দিচ্ছে হুজুর, হুজুর নাকি দোয়া করছে। হুজুরে কী করছে, খুশি হয়ে দোয়া করছে, দোয়া করে তো ভেজাল ঢুকিয়েছে। মানে হুজুর তো জানে নাই যে আমার কী খাইলো, আমার কী জিনিস দিল। এগুলো জানেন, শোনেন, বুঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। আর মানুষ মনে করে যে আরবি জানলেই সে একজন মৌলানা, সে একজন হাফেজ, সে একজন মুক্তি, তা না, এরকম বিষয় না। আপনারা জানেন, শোনেন, বুঝেন, যে কোনো লোক আল্লাহর মুক্তি হতে পারে। আহলাবাদ গ্রহণ করেন, তাহলে মুক্তি হইতে পারবেন, আল্লাহর মুক্তি হন। দুনিয়াবি টাইটেলটা লাগাইতে পারবেন, মৌলানা হইতে পারবেন, বড় চেহারা বসবেন, ভালো বিছানায় ঘুমাবেন, কোনো কাজে লাগবে না। এগুলা জানিয়া শুনিয়া বুঝিয়া এবাদাত বন্দিগিরি করতে গেছে আল্লাহ পাক সর্বসময়। এখন আরবি জানা পণ্ডিতরা হারা মনে করে কি আমরাই সব কিছু জানি, সব কিছু বুঝি, আমার মতো কি বুজুর্গের লোক নাই। এটা একটা ভাষার ব্যাপার, এক একটা দেশে এক একটা ভাষা, ভাষা জানলেই সে আলেম ওলামা তা না। আলেম ওলামায় যে কোনো লোক হইতে পারে, যে কোনো ব্যক্তি আলেম হইতে পারে। যখন মানুষ মোনাজাত করে তখন মনে করে
আল্লাহরে যেই হাতখান পছন্দ হয় সেই হাতের উসিলায় তুমি আমাকে কবুল করে নাও। কেন বলে একজন সাধারণ লোক সে আল্লাহর ওলি হইতে পারে। অনেক ইমাম সাহেবরা আছে আল্লাহর ওলি হয়ে গেছে, তারা জানে না, তারা বোঝেই নেই কি পাইছে বা এমন লোক আছে। যেটা জানিয়া শুনিয়া বোঝার ব্যাপার আছে, বুঝিয়া শুনিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করতে। ইবাদত এত সহজ নয়, অনেক কঠিন। ইবাদতে ভয় আছে। আমরা পাইছি সেজদা করে সেজদা করো, রুকু করে সেটা রুকু করো, জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। একা কেন বললো? একা ইবাদতই আল্লাহ পাক কবুল করে। একা কার একা হইতে গেছে? তোমার ভিতরে আল্লাহ আছে, তোমার ভিতরে মোহাম্মদ নূর আছে, তোমার ভিতরে শয়তান আছে। এই শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গিয়ে তখন তুমি একা হবা। তোমার ভিতরে যখন শয়তান থাকবে তোমার ডাক আল্লাহ পাক কবুল করো না। এই নাচ পবিত্র করার জন্যই একজন কামেল ওলি মুর্শিদের কাছে যাইতে হয়। কামেল অলি মুর্শিদের কাছে যায়, যে কোনো আল্লাহর অলির কাছে গেলে তার দ্বারা মানুষ মুক্তির পথ আছে। কি পথ? সেটা হলো মানুষ মুক্তির পথ। নাফসের সে পবিত্র করতে পারবে, শয়তানকে মুক্ত করতে পারবে, কিন্তু 50,000 মুক্তির ধারে এই মানুষ মুক্তির পথ নয়। 50,000 ইমাম সাহেবের দ্বারাও মানুষ মুক্তির পথ নয়। একমাত্র আল্লাহর অলিকুদের আছে। তেমন পৃথিবীতে হাটে বাজারে গ্রাম গঞ্জনে পাহাড় পর্বতে আল্লাহর অলিরা আছে। তাদের কাছে যান, তাদের কাছে বসেন, আপনার মহব্বতে থাকেন, গুরুর সাথে বিনতের তাল লাগান, আপনার ভিতরে অনেক কিছু হবে। এলমে না দিনে আপনার ভিতরে ঢুকবে। জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহ পাক সর্বসময় ইবাদত বন্দিগিরি করতে গেছে। না জানিয়া ভূত ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে হবে না খোদার। জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত করতে গেছে। যারা আহেলাবাদ গ্রহণ করবে তারাই কিছু পাবে, তারাই আল্লাহর পথ চিনবে। তার সাথে আল্লাহর চোখে আল্লাহ কথা বলে, আল্লাহর চোখে আল্লাহ দেখে, আল্লাহর মুখে আল্লাহ কথা বলে, আল্লাহর কানে আল্লাহ শোনে, আল্লাহর নাকে নিঃশ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে, জানে, শোনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দিগিরি করেন। না জানিয়ে ইবাদত করা যায় না। জানিয়া শুনিয়া বুঝেন আমি ইবাদত। খালি আরবে জানলেন, হাসা মিশা কথা কইলেন, মানুষের বাহাবা পাইলেন, ভালো বিছানায় সোয়াদ বিছানায় ঘুমাইলেন, ভালো চেহারা বইলেন, বক্তৃতা দিলেন, টাকা পয়সা উপার্জন করলেন, আল্লাহ বলে নাই। এই কোরআন হলো মানুষের জীবন বিধান। কেউ করে ভিক্ষা, কেউ করে ব্যবসা, কেউ হয় আল্লাহর ওলি। এই জানিয়া শুনিয়া বুঝেন এই কোরআন মানুষ জীবন বিধান। জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দিগিরি করে। মানুষ দুনিয়া নিয়ে চলছে, দুনিয়ারই পাগল। আল্লাহর পাগল কই? আল্লাহর হুকুম মানে না, আপনি সেজদা দিলে কোনো কাজে লাগবে না। 270 বার নিষেধ করছে আল্লাহ পাক কোরআনে। সেই নিষেধগুলোই দেখা যায়, হাঁটলে চলে দেখা যায় সমস্ত লোক পথগ্রস্ত বানাইছে। হাসাম হিসেবে বানাইয়া যারা কেতাব বানাইছে নিজেরা, হুজুরা কেতাব বানাইয়া মানুষকে বুঝাইয়া ভুল পথে নিয়ে এখনো বিভদকে হয়ে গেছে মানুষ। 73 কাতার হবে এক কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। একটু শুয়ে শুয়ে ভাবেন, আমি কোন কাতারে যাবো, আমি কোন কাতারে আসি, আমার কর্ম কি, আমি কি জন্য আইলাম দুনিয়ায়, কেন আল্লাহ পাক পাঠাইলো? আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা মানুষ কিভাবে আশরাফুল হবে? একটু ভাবেন, একটু শুয়ে শুয়ে চিন্তা করেন। আপনার বাড়ি একটার দরকার, এক এক করতে 10টা করছেন, তারপর আমরা খিদা মেটে না, আপনার চাহিদা মেটে না, আর 10জন এতিম হয়ে গেলে খবর নাই। অতি সম্পদশালী লোকই কোরআনে বসে আছে, তারাই কাফের। একজনের ফ্যাক্টরি একটা একটা করতে করতে 10টা হয়ে গেছে, কাফের। তাদেরকে যে তালা মানা করছে সেইখানে মানুষ বেশি যায়। কইসা আল্লাহর অলি কোথায় যাও, আর যার টাকা আছে পয়সা তার কাছে যায়, তাদের তারা ঘষে, তাদের কথা শুনে, তারাই পথগ্রস্ত, তারাই কোরআনের ভাষায় কাফের। এখন এই কাফের সম্বন্ধে অনেকে বোঝে না, তারাই কাফের বোঝে। কাফের আবার অনেক মুক্তিরা কাফের ফতু দেয়, কাফের ফতু মানুষকে দিতে পারে না। এটা কোরআনই দিয়েছে, যারা অতি সম্পদের মালিক তারাই কাফের। কোরআনের ভাষায় বলেছে, কোরআনই বলেছে আল্লাহ পাক। এখানে তো আমাকে মানুষের বলার দরকার নেই। হিংসা নাই, নিন্দা নাই, অহংকার নাই, কিনা নাই, কারো ঝরগা জঞ্জাল কিল্লা গিবাত আমরা নাই। আমরা সরলভাবে চলতে চাই, সরলভাবে যতটুকু পারি মানুষকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ পাক যেন সকলে হেদায়েত করে, আল্লাহ পাক যেন হেদায়েত করে মানুষ দিনের পথে চলতে পারে। সবাই আছে দুনিয়া নিয়ে, সবাই আছে দুনিয়া নিয়ে, দুনিয়াই চায়, আখিরাতে কোনো চিন্তাই নেই। মরবে না, একদিন যে থাকবে না, এই চিন্তা কারোর ভিতরে নাই, চিন্তা কারো আসে না, চিন্তা চেতনা নাই, সকলেই দুনিয়া নিয়ে আসে। যাই হোক, আপনারা ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন, কিছু বুঝবেন, কিছু দেখবেন, কিছু দেখবেন, এরকম না। সকলে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে ইবাদত বন্দিগিরি করবেন। আহেলাবাদ ছাড়া আপনারও কেউ কোনো ইবাদত বন্দিগিরি আল্লাহ পাক কবুল করবে না। আপনারা জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দিগিরি করেন।
আমরা সবসময় বুঝি, আমরা জানি। আমার যারা ভিমনতির লোক আসে, রাস্তাঘাটে বসেও কথা হয়, দোকানে বসলেও কথা হয়, অনেক ধরনের কথাবার্তা বলা হয়। আমি কারো কুবুদ্ধি দিই না, কুপরামর্শ দিই না, তাদের আমার সাধ্য মতন আমি তাদের বোঝানোর চেষ্টা করি। সকলে আপনারা জানেন, শোনেন, বোঝেন, তারপরে বাদাত বন্দিগিরি করেন। সকলের অনুরোধ করতেছি, আমার তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই, যারা মাটির প্রতি করে তাতে তো লাভ নাই, ওখানে কিন্তু নাই। রুহ প্রত্যেক আদম ভিতরে, সেই আদম ছিলেন, প্রত্যেকটা দলের ভিতরে রসুল পাঠায়, সেই রসুল খেয়ে যান। আমার হিন্দু বলে বলতেছি, আপনারা মাটির মূর্তি করে কিছুই পাবেন না। যার ভিতরে রুহ প্রত্যেক আদমের ভিতরে এই চেহারা, সমস্ত চেহারা, প্রত্যেকটা মানুষের চেহারাই আল্লাহর চেহারা। এই মানুষকে চেনেন, জানেন, বোঝেন, সেই মানুষের কাছে যান, সেই মানুষের কথা শোনেন, সেই মানুষের কথা শুনে ইবাদত বন্দিগিরি করেন। মাটির মূর্তি কিন্তু পাবেন না। আপনার ভিতরেই রসুল আছে, সে রসুল চেনেন, সে রসুল চিনে ইবাদত বন্দিগিরি করেন। আল্লাহ পাক সকলে হেদায়েত করে। 18,000 মাকলুকার সৃষ্টি সেরা মানুষকে নেমে দোয়া করি, সকলে দিন আল্লাহ পাক পথ চিনকে চলে যেতে পারে, দিনের পথে চলতে পারে। কর্মক্ষেত্রে মানুষ ভুল করে, আল্লাহ বাধা চাইলে ক্ষমা চাইলে, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে দেবে, চোখের পানি ফেলার সাথে দেবে, কিন্তু কারো বান্দার হক যদি সে না মাফ চায়, তাহলে আল্লাহর কোনো ক্ষমতা নাই মাফ করে দেওয়ার। এখানেই কাহারই হবে আল্লাহ, এখানেই কাহার হবে। আপনি ধ্যান করেন, খেয়াল করেন, মরাকাবা করেন, মোশাহাদা করেন, আল্লাহর পথে ধাবিত। অনেক ক্ষুদ্র ভাইরাও মরাকাবা মোশাহাদা করিয়া আল্লাহর পথে ধাবিত গেছে, অনেক মুক্তি ভাইরাও মরাকাবা মোশাহাদা করিয়া আল্লাহর পথে ধাবিত গেছে। আমার এই কথাগুলো শুনিয়া অনেক ভাইরা হাসে, আবার দেখা যায় আপনার কথাগুলো ভাই সত্যকার কথা। আমরা মরাকাবা মোশাহাদা করতে পারি না, একটু ধ্যান করেন, খেয়াল করেন, আপনিও আল্লাহর হইতে পারেন। যে কোনো ব্যক্তি এখানে টাইটেল মৌলানার কথা বলে নাই, মৌলানা বোঝেই নাই, মুক্তি বোঝে নাই, এগুলো বোঝার ব্যবহার। মুক্তি কার মুক্তি? আল্লাহর মুক্তি যে হবে, সে না মুক্তি, সে না মুক্তি। দুনিয়াবি পরিবার টাইটেল লাগে মুক্তি, 50,000 টাইটেল লাগে, মুক্তি না। সে দুনিয়া ইনকাম করবে, ইনকাম করে কয়েকদিন আইসে আবার চলে যাবে, থাকবে না। যে আল্লাহর মুক্তি হইতে পারে সে সেরকম দেবে। জান্নাত তো সামান্য জিনিস, জান্নাতও আসাদও আছে, জাহান্নামও আসাদও আছে, সুখ বুক জনতারই আছে। আর যারা ঘুষ খাবে, সুদ খাবে, গিল্লা গিবাদ খাবে, পরনিন্দা করবে, যারা মানুষের সম্পদ ধর করে যাবে, তাদের পোস্টিং হবে পশুর কাতারে, তাদের পোস্টিং হবে পশুর কাতারে। তারা জাহান্নামে থাকতে পারে না। জাহান্নামে থাকলেও প্রতিদিন হাজর নজর খাটিয়ে আবার আসতে পারতো দুনিয়ায়। মানুষ আসা যার মাঝেই থাকে, মানুষ কিন্তু মরে না, নাচ মৃত্যু স্বাদ গ্রহণ করে, কখনো মারা যায় না। এগুলো জানেন, শোনেন, বোঝেন, ইবাদত বন্দিগিরি করেন। আমি 18,000 মাকলুকার সৃষ্টি সেরা মানুষকে নিয়ে দোয়া করি সর্বসময়, সকলে যারা পশ্চিমকে চলে যেতে পারে। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করে দেবেন, সকলে বুঝতে পারে এই কথাগুলা যে ইমামত কি বোঝে নাই কে, মোত্তাকিনতে কি বোঝে নাই, সাধু সাজাদা সাধু হওয়া না, মুসলমান সাজাদা মুসলমান হওয়া কঠিন ব্যাপার, মোত্তাকিন সাজাদা মোত্তাকিন কঠিন ব্যাপার, মুসলমান সাজাদা মুসলমান হওয়া কঠিন ব্যাপার। মুসলমান হইতে গেছে যেই ব্যক্তি আহলাবাদ গ্রহণ না করবে, সেই মুসলমান না, তখন মুসলমান সে হবে। তারপরে বাদাত বন্দিগিরি করিয়া আল্লাহর পথে ধাপিতে গেছে, সর্বসময় জানিয়া শুনিয়া বুঝিয়া আল্লাহর বাদাত বন্দিগিরি করতে গেছে, না জানিয়া এবাদাত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে, হবে না খোদা। জানিয়া শুনিয়া বুঝিয়া এবাদাত বন্দিগিরি করেন। তেমন পৃথিবীর লোকের জন্য বললাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা নাই, আমি সকলকে ভালোবাসি, সকলে মহব্বত করি। 18,000 মাকলুকের সৃষ্টি সেরা মানুষকে আমি দোয়া করি, সকলে বোঝার জন্য ওই ভিডিওটা করতেছি। আপনারা দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে বাদাত বন্দিগিরি করবেন। রাখিলাম এখানে। আর ভিডিওটা সকলে দেখে শেয়ার করে দেবেন। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।